মৃত্যুর পরে আল্লাহর কাছে সবাইকে দাঁড়াতে হবে, সবাইকে জবাব দিতে হবে দুনিয়ার প্রতিটি সেকেন্ডে, এটা নিয়ে আমার আখেরাতে আল্লাহর কাছে জবাব দিতে হবে। তখনই আমি সুদ খাবো না, ঘুষ খাবো না, মদ খাবো না। ভিত্তি তৈরি করার মতো কোনো আমাদের দেশে সাহিত্য নাই। অসার নামাজ মনে হয় একটা কঙ্কালের মতো প্রতিটি পদক্ষেপের জন্য। এবং ভালো কাজ করলে বেহেশতে যাওয়া হবে, খারাপ কাজ করলে দোজখে যেতে হবে। আমাদের এই মক্কা জীবনের যে রসূল ব্যক্তি চরিত্র গঠনের পর্যায়টা ছিল, এই পর্যায়টা আমরা বাংলাদেশি মুসলমানরা ওটার মধ্যে দিয়ে যাইনি আমরা। এই জন্য আমাদের আখিরাতের বিশ্বাসটা এত প্রখর নয়, এত তীব্র নয়, এত প্রগাঢ় নয়, যেটা আমরা দেখেছি মক্কায়, যেটা বিলালের হয়েছে, খাব্বাবের হয়েছে, যে ওনাদেরকে শত নির্যাতনে ওনারা ওনাদের বিশ্বাস থেকে সামান্যতম ওনারা মানে টলেননি। ওনাদের বিষয়ে ওনারা অটল ছিলেন যে আল্লাহ একজন আছেন, এর কোনো আমরা আমাদের মেরে ফেললেও আমরা, এবং ওনারা জীবন দিয়েছেন ওনারা। আমরা ওই স্তরটা পাইনি। মক্কায় কিন্তু শুধু 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে, তাও নবুয়তের 12তম বছরে গিয়ে। এর আগে মানুষকে বারবার আল্লাহ এই 87 বছরে বিভিন্ন রকমভাবে কেয়ামত হলে কী হবে, দুনিয়া কী হবে, এই পাহাড়গুলিগুলো যে থাকবে তোলার মতন, ভূমিকম্প হবে, মানুষ ওই কবর থেকে মানুষকে উগড়ে ফেলা হবে, এই সমস্ত বিভিন্ন রকমভাবে বুঝিয়ে মানুষকে আখিরাত কেন্দ্রিক করা হয়েছে আগে। যখন আখিরাতে বিশ্বাসটা দৃঢ় হয়ে যায়, তখন মানুষের আল্লাহর সমস্ত হুকুম মানার একটা মানসিকতা তৈরি হয়, আল্লাহর নির্দেশ মানার মানসিকতা তৈরি হয়। ভিত্তি তৈরি করার মতো কোনো আমাদের দেশে সাহিত্য নাই, আমাদের শিক্ষা ব্যবস্থা তো নাই। এটা নিয়ে আমার আখিরাতে আল্লাহকে জবাব দিতে হবে। তখনই আমি সুদ খাবো না, ঘুষ খাবো না, মদ খাবো না, তো ছিল না। আমি মনে করি অধ্যাপক গোলাম আজম 100-র উপরে বই, ছোটো ছোটো বই লিখেছেন, যেগুলো এক বৈঠকে পড়ে শেষ করে ফেলা যায়। এবং এগুলিতে ইসলামের মৌলিক বিষয়গুলি নিয়ে উনি যেভাবে একটা সহজভাবে মানুষের সামনে তুলে ধরেছেন, আমি মনে করি উনি বাংলাদেশের মুসলমানদের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত স্বরূপ নাজিল হয়েছিলেন। আমি আপনাদেরকে কয়েকটা বইয়ের নাম পড়ে শোনাবো। জীবন্ত নামাজ। আমরা নামাজ পড়ছি, কিন্তু নামাজের মধ্যে আমি আমার দোকানের হিসাব করছি, আমি এখান থেকে বেরিয়ে কোথায় যাবো এটা হিসাব করছি, আমার টাকা পয়সার হিসাব করছি, আমার ব্যাংকের হিসাব করছি, আমার চাকরিতে প্রমোশনের চিন্তা। অসার নামাজ মনে হয় একটা কঙ্কালের মতো। হলো যে আমি একেবারে আল্লাহ যা করতে বলেছেন সব করছি, আল্লাহ যা করতে নিষেধ করেন সব থেকে বর্জন করছি, রসুল যা করতে বলেছেন সব কিছু করছি, যা নিষেধ করে সব কিছু বর্জন করেন। আমি তখন মুমিন হলাম। তো আমি একজন প্রশান্ত চিত্তে মুমিন হতে হলে আমার কী ধরনের চিন্তা ভাবনা হয়েছে, প্রশান্ত চিত্তে কীভাবে হবে, এটাই বই থেকে জানতে পারবে। তখন মনটাকে কিভাবে কাজ দিয়ে আমি আল্লাহমুখী করতে পারি, আমার সওয়াব অর্জন করতে পারি, এইটার জন্য উনি কিছু গাইডলাইন দিয়ে গেছেন। মনটাকে কাজ দিন বইটা, এবং এগুলি সব 20, 25, 30 পৃষ্ঠার বই। এখানে 30টা বইয়ের একটা প্যাকেজ আছে। এটা একটা গিফট বক্স, আপনি যে কাউকে দিতে পারেন, এবং দামও খুব বেশি না।